সম্মানিত হাজিরিন, আজকের আলোচনাটা একটু ভিন্ন ধর্মী আলোচনা হবে। সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে মাসটি চলতেছে ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 13 তারিখ। আগামী 16 তারিখ আমাদের দেশের বিজয় দিবস পালিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো আজকের আলোচনার এই বিষয়টাকে সামনে রেখেই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেশপ্রেম, স্বদেশকে ভালোবাসা এবং বিজয় দিবসে আমাদের করণীয় কী, এই সম্পর্কিতেও কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা আছে না নাই? সম্মানিত হাজিরিন, স্বদেশকে ভালোবাসা, নিজের মাতৃভূমি জন্মভূমিকে ভালোবাসা এটা গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশে আমি বড় হয়েছি, যে দেশের সূর্যের আলোতে আমি বেড়ে উঠেছি, যে দেশের বাতাস আমার গায়ে প্রবাহিত হয়েছে, যে দেশের চাঁদের কিরণ আমার গায়ে লেগেছে, তিলে তিলে যে দেশে আমি জন্ম লাভ করেছি, যে দেশে আমি কথা বলতে শিখেছি, সেই জন্মভূমিকে ভালোবাসা এটা শুধুমাত্র স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ না, বরং ইসলামের দৃষ্টিকোণ থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা সমস্ত নবীদের সুন্নাহ। দেশকে ভালোবাসা এটা কার সুন্নাহ? নবীর সুন্নাহ, এটা নবীজির আদর্শ। মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে কেমন ভালোবাসতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেম কেমন ছিল? কুরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ের বর্ণনা পাওয়া যায়। বুখারী, মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী প্রেম, দেশপ্রেম কেমন ছিল, দেশের প্রতি ভালোবাসা কেমন ছিল, এই বিষয়টা পাওয়া যায়। তাফসিরে ইবনে কাসির, একটা জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ আছে। তাফসির বিষয়ক বেশ কিছু জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ আছে। এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ তাফসিরের কিতাব হলো তাফসিরে ইবনে কাসির। নাম কি? তাফসিরে ইবনে কাসির। আপনার নাম শুনছেন মনে হয়। এই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে 3 নম্বর খণ্ড, 442 নম্বর পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বদেশ প্রেম কেমন ছিল, দেশের প্রতি ভালোবাসা কেমন ছিল, এই বিষয়টার বর্ণনা পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ভূমিতেই জন্ম লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার আলো বাতাসে বেড়ে উঠেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সুদীর্ঘ সময় 40 বছর বয়সে এই মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জীবনের প্রাথমিক কার্যক্রম, মানুষের মাঝে দ্বীনের দাওয়াত, এই মক্কা নগরী থেকে আরম্ভ করেছেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কাফেরদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে
আল্লাহ পাকের নির্দেশ ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করতে শুরু করলেন। মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি, তার মাতৃভূমি মক্কার দিকে তাকাতে থাকলেন। মক্কার দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, হে মক্কা ভূমি, মা আহাব্বাকা ওয়া মা আতিয়াবাকা, হে মক্কা ভূমি, তুমি কতই না পবিত্র, তুমি কতই না আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি কাফের মুশরিকরা জুলুম অত্যাচারের মাধ্যমে এই স্বদেশ ভূমি ত্যাগ করার জন্য পরিবেশ তৈরি না করত, তাহলে আমি, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে কখনো আমি মদিনার দিকে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে বারবার তাকিয়ে এই কথাগুলো বলছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছিল। তাহলে রাসূলের মধ্যে স্বদেশ প্রেম আছে না নাই? মক্কার প্রতি কিরকম ভালোবাসা ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আনসারদের সহযোগিতার মাধ্যমে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের দাওয়াতের কার্যক্রম নতুনভাবে সূচনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাকে নিজের আবাসভূমি হিসাবে গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাকেও ভালোবাসতে শুরু করলেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনা থেকে কোনো জায়গায় সফরে যেতেন, সফর থেকে যখন তিনি প্রত্যাবর্তন করতেন, প্রত্যাবর্তনকালে যখন নাকি মদিনার প্রাচীরগুলো রাসূলের দৃষ্টিগোচর হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতি ভালোবাসার কারণে তিনি তার বাহনগুলোকে দ্রুত হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যেতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাফারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সফর থেকে ফিরে আসতেন, ফানাযারা ইলা জুদরাতিল মাদিনাতি, অতঃপর মদিনার সফর থেকে প্রত্যাবর্তনকালে মদিনার অলিগলিগুলো, মদিনার প্রাচীরগুলো, মদিনার বিল্ডিংগুলো যখন নাকি তার দৃষ্টিগোচর হতো, আওদাআ রাহিলাতাহু, রাসূল তার উটকে দ্রুত হাঁকিয়ে দিতেন। ওয়া ইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা, আর যদি তিনি উট ছাড়া অন্য কোনো বাহনের উপরে আরোহী থাকতেন, তাহলে ওই বাহনকেও দ্রুতবেগে চালাতেন। কেন রাসূল এটা করতেন? কয় মিন হুব্বিহা, এটা মদিনার প্রতি রাসূলের ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক দিন বাহিরে ছিল, বিদেশে ছিল, বাড়িতে আসছে, বাড়ির কাছে আইসা আর দেরি করে না, একটা দৌড় দেয়, এরকম হয় না? এতক্ষণ পর্যন্ত সহ্য হয়েছে সব কিছু, কিন্তু যখনই বাড়ির সীমানার মধ্যে চলে আসছে, দেখে মা উঠানের মধ্যে দাঁড়ানো, আর যায় কোথায়, দৌড়ায় গিয়ে ঘরের মধ্যে ঢুকে মাকে চুম্বন করে, মায়ের পদচুম্বন করে। এটা কিসের কারণে? ভালোবাসার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবাসতেন। এমনকি মদিনার যে পাহাড় আছে, আপনারা জানেন মদিনার মধ্যে একটা পাহাড় আছে, উহুদ পাহাড়, তাই না? এখানে একটা ইসলামের একটা বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ। এই উহুদ পাহাড়, আপনারা যারা হজ করেছেন, মক্কা মদিনায় আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছেন, এই উহুদ পাহাড়টা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাহাড়। এটা অনেক লম্বা, 8 কিলোমিটার লম্বা। পৃথিবীর
পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে লম্বা পাহাড় হলো এই উহুদ পাহাড়। লম্বার দিক থেকে 8 কিলোমিটার লম্বা। এটা মদিনার সীমান্তে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সফর থেকে আসতেন আর এই উহুদ পাহাড় রসুলের দৃষ্টিগোচর হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে, উহুদ পাহাড়ের প্রতি তাকিয়ে উহুদের প্রতি ভালোবাসা প্রকাশার্থে রাসূল বলতেন, উহুদুন জাবালুন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। হে উহুদ পাহাড়, তুমি তো এমন একটা পাহাড় যে পাহাড় তুমি আমাদেরকে ভালোবাসো, ওয়া নুহিব্বুহু, এবং আমরাও তোমাকে ভালোবাসি। তাহলে মদিনায় রসুল অবস্থান করতেন, মদিনার প্রতি রসুলের ভালোবাসা ছিল কিনা? এমনকি যে মদিনার পাহাড়, মদিনার এই ভূখণ্ড, মদিনার প্রাচীর ঘেরা এই পাহাড়কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। তাহলে এই সমস্ত হাদিসের আলোকে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, স্বদেশকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা, এটা নবীর আদর্শ, নবীর সুন্নত। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য এই স্বদেশকে আমাদের ভালোবাসতে হবে। আমাদের মাতৃভূমি, জন্মভূমি এই বাংলাদেশকে আমাদের ভালোবাসতে হবে। এটা নবীর সুন্নত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের সমৃদ্ধি, দেশের কল্যাণ কামনা করা, দেশের অখণ্ডতা বজায় রাখার স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করা, যদি দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সেই তাজা রক্ত ঢেলে দেওয়া, এটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা ফরজে আইন হয়ে যায়। কেন? কারণ নিজের স্বদেশকে রক্ষা না করলে, নিজের মাতৃভূমিকে রক্ষা না করলে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যায়। এই জন্য দেশের জন্য ত্যাগ স্বীকার করা, দেশের যে কোনো সংগ্রাম আন্দোলনে নিজেকে উৎসর্গ করা, এইটার প্রতি ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ স্বাধীনতা 1971 সালের পর থেকে নিয়ে লম্বা একটা সময় আমরা অতিক্রান্ত করেছি। 1971 থেকে নিয়ে 2024, 55 বছর প্রায় স্বাধীনতার এই সময়টা। তো এই স্বাধীনতার এই দিবসগুলোতে আমাদের দেশে বিভিন্ন সংস্কৃতি চালু আছে। এখন এই স্বাধীনতা দিবসে আমাদের করণীয়, এই ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নাই? মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে বিজয় দিবস আমি কিভাবে পালন করব, এই বিষয়ে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে নাকি? মুহতারাম হাজিরিন, ইসলাম তো কমপ্লিট, পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম। এজন্য ইসলামে যেমন নাকি সব কিছুর দিক নির্দেশনা আছে, ঠিক তদ্রূপ একজন মুমিন মুসলমান সে তার জীবনে আসা বিজয় কিভাবে পালন করবে সেটারও সঠিক দিক নির্দেশনা আছে। কোরআনে পাকের মধ্যে 2টা সূরা আছে, যে 2টা সূরার মধ্যে বিজয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হলো সূরাতুন নাসর, আরেকটা হলো আপনার ফাতহুল মুবিন, সূরাতুল ফাতাহ। এই 2টা সূরার মধ্যে বিজয় সম্পর্কে আলোচনা আছে। এখন এক কথায় আমরা মৌলিক যে কথাটা আলোচনা করতে চাই সেটা হলো বিজয় দিবসে আমাদের করণীয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিজয় দিবসে আমাদের করণীয়, এ ব্যাপারে কোরআন যদি আমরা মন্থন করি, কোরআনে অনুসন্ধান করি, তাহলে 3টা দিক নির্দেশনা পাওয়া যায়। বিজয় দিবসের কর্মসূচি কয়টি? 3টি। সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবসে মুসলমানদের করণীয় কি এ সম্পর্কে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইযা জাআ নাসরুল্লাহ, যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাসরুল্লাহ, যখন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, এবং বিজয় আসবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি রাসূল দেখবে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে আসছে, তখন তোমার করণীয় হলো তিনটি। করণীয় কয়টি? এক নাম্বার করণীয় হলো ফাসাব্বিহ, তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে দিক নির্দেশনা আছে না নাই? এক নাম্বার দিক নির্দেশনা হলো, এক নাম্বার কর্মসূচি হলো বিজয় দিবসে, এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করা, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা। এটা আমরা করি কি? বিজয় দিবসের 2 নম্বর কর্মসূচি কোরআন থেকে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, বিহামদি রব্বিকা 2 নম্বর হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তুমি তোমার রবের তাহমিদ হাম প্রকাশ করো, তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা তোমাকে একটি স্বাধীন দেশের নাগরিক বানিয়েছেন। পরাধীনতার শৃঙ্খল, এটা যে কত মারাত্মক শৃঙ্খল, এটা যারা পরাধীন থেকেছে তারা বুঝতে পারে। পৃথিবীর বহু দেশ স্বাধীনতার জন্য এখনো লড়াই করে, আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা, গাজার মুসলমানদের কি অবস্থা আপনারা সকলেই জানেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিজয়ের মতো একটা মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। বিজয় দিবসের 2 নম্বর কর্মসূচি কি? বিহামদি রব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা করো যে আল্লাহ তাআলা আমাকে এমন এক মহান বিজয় দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। 71 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা ছিল, এটা ছিল জালেমের বিরুদ্ধে। তারা আমাদের প্রতি জুলুম করেছিল, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল, তাই না? আমাদের দেশের মানুষ এখন একটা কর্মসংস্থান তাদের হচ্ছে, তা কতগুলো আমাদের দেশে নিজস্ব ভাবে কত বিজ্ঞানী, কত শিক্ষাবিদ, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত বড় বড় মানুষ তৈরি হয়েছে। এই সুযোগটা আমাদেরকে দিচ্ছিল না, আমরা মাজলুম ছিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। কে বিজয় দান করেছে? এই জন্য যিনি বিজয় দান করেছেন প্রশংসা করতে হবে তারই, কথা ঠিক কিনা? এই জন্য বিজয় দিবসের 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা। 3 নম্বর কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। 3 নম্বর কাজ হলো তুমি তোমার রবের কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করো। কিসের ক্ষমা প্রার্থনা? ক্ষমা প্রার্থনা হলো এটা যে 71 সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতিতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এই সময় স্বাভাবিক অবস্থা দেশের থাকে না, এই সময় যদি কোনো অন্যায় অবিচার হয়ে থাকে কারো প্রতি, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয়ত, যারা দেশের জন্য লড়াই করতে করতে নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়। সমগ্র মুসলিম যারা শহীদ হয়েছেন, সমস্ত মুসলিম শহীদ ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে কোরআন থেকে বিজয় দিবসের কয়টা কর্মসূচি পাওয়া গেল? 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, তাসবিহাত পাঠ করা। 2 নম্বর কর্মসূচি হলো কি করা? আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করা।
3 নম্বর ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা নিজেদের জন্য এবং নিজেদের শহীদ ভাইদের জন্য, যারা দেশের জন্য ইন্তিকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছে।